ইসলামিক আদব এবং নিয়ম হাদিসের মধ্যে আছে, তার মধ্যে অনেকটা আছে যে রাস্তা দিয়ে হাঁটার সময় অবনত দৃষ্টিতে থাকা, বেশি এদিক ওদিক মানুষের দিকে না তাকানো, এটা কিন্তু ইসলামের এক ভদ্রতা। অন্য মানুষের দিকে সরাসরি তেজ চোখে তাকানো, সেটা কিন্তু অভদ্রতা। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে ডান দিকে রাস্তায় হাঁটার জন্য, নিচের দিকে তাকিয়ে হাঁটার জন্য, কোনো কষ্টদায়ক জিনিস থাকলে রাস্তাকে সরিয়ে দেওয়ার জন্য, কারোর সাথে দেখা হলে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়ার জন্য, ইত্যাদি হলো রাস্তায় চলার আদব। আরেকটি বড় ধরনের আদব হলো রাস্তায় চলার সময় যে আমরা রাস্তায় কোথাও যেন আমরা রাস্তাকে বন্ধ করে না রাখি। এমন একটি জায়গায় আমরা দাঁড়িয়ে গেলাম অথবা সার্কেল করলাম, আড্ডা দিতে লাগলাম, যে অন্য পথচারীদের অসুবিধা হয়। প্রায় সময় দেখা যায় যে সংকীর্ণ ফুটপাতে দাঁড়িয়ে মানুষ গল্প করছে জটলা বেঁধে, আসা যাওয়াতে অন্য অন্য মানুষরা কষ্টের শিকার হচ্ছে। এটা কিন্তু ইসলামিক আদব নয়। রাস্তায় এই কাজগুলো করা যাবে না, কিন্তু জিকির করা যাবে না, এই ধরনের প্রশ্নই আসতে পারে না। আশা করি আমরা সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ রাখবো, সেটা রাস্তায় চলাচলের সময় আরো বেশি স্মরণ আমরা রাখবো ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্নটিও খুবই আশ্চর্য, যে পিরিয়ড যখন মা বোনদের হয় তখন আসলে কি করতে হয়। এটা হচ্ছে খুবই কমন, খুবই বেসিক একটি জিনিস, যেটা আমাদের সকল মা বোনদের জেনে রাখা উচিত। আল্লাহ পাক প্রতিটি আদম কন্যা, হযরত আদম আলাইহিস সালামের যারা কন্যা মহিলা, তাদের জন্য প্রতি মাসে কিছুদিন পিরিয়ড দিয়েছেন, তারা রক্ত দেখতে পান। এই সময়ে তারা নামাজ তাদেরকে মওকুফ করে দেওয়া হয়েছে, নামাজ পড়তে হবে না, আবার নামাজগুলো পরে কাজাও করতে হবে না। পরিপূর্ণভাবে আল্লাহ তাদেরকে মুক্তি দিয়েছেন। কেন মুক্তি দিয়েছেন? কারণ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, 10 দিন যদি কারো পিরিয়ড হয় তাহলে অনেক অনেক ওয়াক্ত হয়ে যায়। 50 ওয়াক্তের মতো নামাজ আবার পরে আদায় করা তাদের জন্য খুবই কঠিন। আল্লাহ পাক মা বোনদের জন্য খুবই সহজ করে দিয়েছেন। আর রমাদানে যদি পিরিয়ড হয়, সেই অবস্থায় তারা রোজা রাখবেন না, রোজা রাখলে গুনাহ হবে। বরং যখন রমাদান চলে যাবে তখন তারা সুস্থ হলে যেই কোনো সময়, রমাদান বছরের যেই কোনো সময় তাদের সুবিধা মতে তারা ওই রোজাগুলোকে কাজা করে দেবেন। এটাই হচ্ছে নিয়ম। জীবন, আশা করছি আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন ইনশাআল্লাহ। তো আমরা আমাদের সম্মানিত ভাই বোনদেরকে একটা বিষয় বলে দিতে চাই। আজকে আমাদের সাবজেক্টটা হচ্ছে অনেকটা কন্টেম্পোরারি, প্রত্যেকটা সাবজেক্টই আমাদের কন্টেম্পোরারি। আজকে এটা অনেক বেশি, কারণ হচ্ছে এখন অলরেডি বাচ্চাদের সামার হলিডে শুরু হয়ে গেছে এবং এটাকে কাটানোর জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা করছি। বিশেষ করে এরকম পাশ্চাত্যে, পশ্চিমা বিশ্বে আমাদের হলিডে পালন করার একটা রেওয়াজ আছে। সো এটাকে আমরা কিভাবে ইসলামিকলি ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি, সেই বিষয়ে আজকের দ্বিতীয় অংশে আমাদের জীবন জিজ্ঞাসার এই বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত শেখ এই বিষয়ে কথা বলবেন আপনাদের সামনে। আশা করি আপনাদের জন্য এই বিষয়টা অনেক বেশি গুরুত্ব সহকারে শোনা উচিত, যেন আপনারা এই সামার হলিডেটাকে ইসলামের আলোকে সুন্দরভাবে কাটাতে পারেন এবং সেখান থেকে সর্বোচ্চ ফায়দা হাসিল করতে পারেন। আল্লাহ আমাদের তৌফিক দিন, আশা করি শুনবেন ইনশাআল্লাহ। আবার কলার লাইনে আছে, দেখি কয়েকটা কল নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আত্মনোক খাতেন কোন আত্মাকে খাটিয়া কোন আত্ম শেষ করা, উত্তরটা আমার আপনি দিন জানো, কোন দেখা করে। আপনি একটু আবার বলবেন? আতর নোক দেখাতেন কোন আত্মাকে খাটিয়া কোন আত্ম শেষ করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও তো আমি কোন দেখা করে আপনারা কোন জানো। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এটাও একটি খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রতি সপ্তাহের একটি গুরুত্বপূর্ণ আমল, ইবাদত হলো নখ কাটা, হাতের পায়ের নখগুলোকে কেটে নেওয়া। অনেকে আছে যে ফ্যাশন করে আমরা লম্বা করে রেখে দিই, এটা কিন্তু ইসলামের দৃষ্টিতে খুবই গর্হিত একটি কাজ। ন্যাচারাল সুন্নত, সকল নবী এবং রসুলের যে কয়েকটি 10টি সুন্নত ছিল তার মধ্যে একটি হলো যে নখকে কেটে ফেলা। কারণ নখ যখন থাকে সেখানে জীবাণু থাকে, ময়লা যখন খাওয়া দাওয়া করে তখন পেটের ভিতরে ময়লা ঢুকে। আর এগুলো হচ্ছে প্রাণী জগতের সভ্যতা, এটা মানুষের সভ্যতা হতে পারে না যে দীর্ঘ নখ রাখা। এই জন্য আমরা সপ্তাহে যে কোনো দিন সুবিধা মতো আমরা নখগুলোকে কেটে নেব। এখন প্রশ্ন হলো যে আমরা নখ কোন আঙ্গুল থেকে কাটা শুরু করব, কোথায় আমরা শেষ করব, এবং সেটা খুব সহজ, আমি দেখাচ্ছি। যেমন দেখুন, এই যে ডান হাত থেকে আমরা শুরু করব, ডান হাতের এই আঙ্গুল তর্জনী, এই আঙ্গুল দিয়ে, ইন্ডেক্স আঙ্গুল দিয়ে আমরা শুরু করব। এখান থেকে শুরু করে তারপরে দ্বিতীয় আঙ্গুল মধ্যমা, তারপরে এইভাবে শেষ করব। এই 4টি কাটা হয়ে গেল।
এরপরে আমরা বাম আঙ্গুলে চলে যাব, ঠিক কর্নারেরটায় ছোটটা, কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে তারপরে এইভাবে আসবো সিরিয়ালি, বৃদ্ধাঙ্গুলে শেষ করব এবং সর্বশেষ হবে এই ডান হাতের বৃদ্ধাঙ্গুলে। তাহলে আপনি দেখুন যে শুরু হলো ডান হাতের তর্জনী দিয়ে, ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে, আবার শেষ হলো এই বুড়ো আঙ্গুল দিয়ে, বৃদ্ধাঙ্গুলে। এই দুইটার মাধ্যমে শেষ হবে। এইভাবেই হাতের আঙ্গুলগুলোকে আমরা শেষ করব। আশা করি বুঝতে তেমন কঠিন হওয়ার কথা না, যে সহজ। আমরা এখান থেকে শুরু করে ডানটা শেষ করব, আর বাম হাতের কনিষ্ঠ ছোটটা থেকে শুরু করে এসে বৃদ্ধাঙ্গুলিতে শেষ করব, আর সর্বশেষ হবে হাতের বৃদ্ধাঙ্গুলি, ডান হাতের বৃদ্ধাঙ্গুলি হলো শেষ আঙ্গুল। এভাবে আমরা শেষ করব। আর পায়ের আঙ্গুল কিভাবে শুরু করব সেটা খুব সিরিয়ালি, নিয়ম অনুযায়ী, অর্থাৎ ডান পায়ের কনিষ্ঠ ছোট্ট আঙ্গুলটি দিয়ে শুরু করব এবং সেটা যেতে থাকবে একইভাবে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে গিয়ে শেষ হবে, অর্থাৎ লাইন অনুযায়ী এখান থেকে শুরু হবে এবং এটা শেষ হবে। এইভাবেই ফেকার কিতাবগুলোতে নখ কাটার কথা বর্ণিত হয়েছে। আমরা এইভাবে কাটবো ইনশাআল্লাহ। এই সিস্টেমে কাটলে আমাদের নখও কাটা হয়ে যাবে এবং সুন্নত ফলো করা হবে। আর অন্যভাবে যদি আমরা কেটে ফেলি, যে আগে বাম হাত কেটে ফেললাম তারপর ডান হাত কাটলাম, সেইভাবেও কাটা হয়ে যাবে, তবে সিস্টেমটা আমরা ফলো করার জন্য চেষ্টা করব, এতে আমাদের কল্যাণ রয়েছে। কাটতেই যখন হবে সুন্নত ফলো করলে তো আমার দুটো সওয়াব আমরা পেয়ে গেলাম। যাচ্ছে। মাশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নেক্সট কে আছেন আমাদের সাথে কথা বলার জন্য? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার কি প্রশ্ন বলেন? ভাই, আমি আইল্যান্ড থেকে ফোন করছি। অনেকদিন ধরে আমি লাইনটা পাচ্ছি না, বুঝছেন। দুঃখিত আমার বোন। দুইটা প্রশ্ন। হ্যাঁ, বলেন। আমি অনেকদিন ধরে আপনাদের অনুষ্ঠান দেখি এবং আমরা ছেলে মেয়ে সবাই মিলে খুব পছন্দ করি। আমার সাহেবও খুব পছন্দ করে, বুঝছেন। আমি আইল্যান্ড থেকে বলছি। আমার দুইটা প্রশ্ন। আপনাদের অনুষ্ঠান বিশেষ করে আমার ছেলে, হাজবেন্ড, আমরা সবাই পছন্দ করি, বুঝছেন। জাযাকাল্লাহ। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার প্রশ্ন দুইটা। একটা প্রশ্ন হইলো আমার দুইটা ছেলে মেয়ে, একটা বড় ছেলে, একটা ছোট মেয়ে, আর একটা থার্ড ছেলে, ও মারা গেছে আজকে 3 মাস, বুঝছেন। নাম মোহাম্মদ মুসা। আমার প্রশ্ন হইলো যে আমি যদি মারা যাই তখন আমার সন্তানকে আমি দেখবো কিভাবে? এক। আচ্ছা, কত বছর বয়সে মারা যান উনি? আপনার ছোট ছেলে মারা যায়, ও দুনিয়াতে থাকে 29 দিন। আচ্ছা, ঠিক আছে। 29 দিন পরে আমার ছেলে মারা যায়। আমার প্রশ্ন হলো আমার ছেলেরে আমি হাসরের দিন কিভাবে দেখবো বা কিভাবে চিনবো, বা ছেলে আমাকে কিভাবে চিনবে? আচ্ছা। আর 2 নাম্বার প্রশ্ন হলো যে আমি যদি আমার স্বামীর সাথে কোনো কারণে রাগারাগি করি, এটা কি আমার খুব বেশি গুনাহ হইব, না কি আমি একটু ওরে বুঝাই বুঝতেই পারেন, সংসার একটু কিছু হইলে আমি কিভাবে ম্যানেজ করবো, একটু দয়া করে যদি প্লিজ বলেন। রাগ আমরা যতটুকু জানি ইসলামে রাগটা তো করা টোটালি সম্ভবত হারাম, নাকি? জি জি। তো এই জন্য শুধু অনেক সময় বেশি রাগ করে, বুঝছেন। ও অনেক সময় একটু বেশি রাগ করে, তারপর আমি ওকে ম্যানেজ করে নেই। ও আবার অনেক সময়, বুঝছেন, কি রাগ করাটা কি আমার দোষ, নাকি আমি কি করতে পারি একটু বুঝাই দিলে। ও এমনি ভালো। আমরা শেখের কাছে যাচ্ছি আপনার প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ। ওকে ভাই, অনেক ধন্যবাদ। অনেক দিন ধরে ট্রাই করতেছি ভাই, পাচ্ছি না, হঠাৎ করে পাইলাম। অনেক অনেক খুব খুশি হয়েছি, আমরা খুব পরিবার খুব খুশি হয়েছি। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে জি, পরিবারের সবাইকে সালাম। জি শেখ। প্রথমে বোনের যে আবেগ, যে আমাদের সাথে আজকে সরাসরি স্টুডিওতে কথা বলতে পেরে তিনি যে আনন্দিত হয়েছেন, আসলে আমরাও সত্যিকার অর্থে আনন্দিত হয়েছি। অসংখ্য ভাই এবং বোনেরা এইভাবে চেষ্টা করেন, কিন্তু হয়তো সকলের সাথে স্টুডিওতে আমরা সরাসরি কথা বলতে পারি না। তারপরে আপনারা চেষ্টা করবেন, ইনশাআল্লাহ একসময় আমাদের এই বোনের মতো সফল হবেন এবং আমরা সরাসরি সৌভাগ্যবান হব যে আপনাদের সাথে কথা বলতে পেরে। দুটি